ইমাম যাইনুল আবেদিন হজের মৌসুমে হজ করতে গেলেন। উনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। মসজিদে হারামে প্রবেশ করার সাথে সাথে হাজিরা একটা তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কথা বলেন ঠিক কিনা? ইমাম যাইনুল আবেদিন জীবনে জোরে জোরে পড়েন নাই, সব সময় আস্তে আস্তে পড়তেন। ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি লাব্বাইক জোরে জোরে পড়েন না, আস্তে আস্তে পড়েন, কারণটা কি? ইমাম যাইনুল আবেদিন বলেন, লাব্বাইক মানে আল্লাহ আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আমি তো আল্লাহর কাছে নিজের হাজিরির কথা বললাম, আল্লাহ যদি আমার জন্য জবাব পাঠায় লা লাব্বাইক, তোমার হাজিরি আমার দরবারে কবুল হয় নাই, এই জবাব যদি আল্লাহ আমার জন্য পাঠায়, আমার চেয়ে বড় দুর্ভাগার কেউ হবে না। ইমাম যাইনুল আবেদিন সেই জন্য জীবনে বড় বড় লাব্বাইক পড়েন নাই। সুবহানাল্লাহ। কত বেশি তাকওয়া অন্তরের মধ্যে ছিল, কত বেশি তাকওয়া। হজের মৌসুমে রাত্রে বেলা একজন যুবক এশারের নামাজের পর তাওয়াফ শেষ করে মুতাজিলের এখানে এসে কাবা ঘরের গিলাফ ধরে ধরে কান্না করতেছেন, আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, আনা আব্দুল মুসনিবুন, আনা আব্দুন খাইসুন রাবিসুন। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটা হলাম আমি। আল্লাহ আমার কত গুনাহ, সাগরের ফেনার চেয়েও বেশি পরিমাণ গুনাহ আমার। পৃথিবীর মধ্যে সেই পরিমাণ বৃক্ষ তরলতা নাই যে পরিমাণ গুনাহ হয়েছে আমার দ্বারা। রব্বুল আলামিন পৃথিবীর মরুভূমির মধ্যে এত পরিমাণ বালু নাই যত পরিমাণ গুনাহ আমি করেছি। তোমার আকাশে সেই পরিমাণ নক্ষত্র নাই যে পরিমাণ গুনাহ আমার দ্বারা হয়েছে। আল্লাহ তারপরও তুমি আমার জন্য রিজিক বন্ধ করো নাই। এই কথা বলে বলে যুবক এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত অঝুরে কান্না করছেন। অন্যান্য তাওয়াফকারীরা তার কান্না দেখে তার মায়া হলো, তাদের মায়া হলো। অন্যান্য তাওয়াফকারীরা এই যুবকের কান্না দেখে তাদের মায়া হলো, আর মনে মনে বলতে লাগলো, এই যুবকের কান্নার আওয়াজ আমাদের অন্তরের মধ্যে বিদ্ধ করছে। এই যুবক না জানি কত বড় গুনাহগার, কত গুনাহ করেছে। এই কথা বলে বলে তারা নিজেদের মধ্যেও কথা বলা বলে করছে। ওই যুবক কান্না থামায় না, চেহারা ঢাকা, নিজের চাদর দিয়ে চেহারাটা ঢেকে নাকি আল্লাহর দরবারে কান্না করছে সারা রাত। ইমাম যুহরি বিখ্যাত তাবেঈ ছিলেন, যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক, ওই সময় জীবিত ছিলেন। অনেক বড় আল্লাহর ওলিও ছিলেন, তাবেঈও ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি শেষ রাত্রিতে তাওয়াফ করার জন্য আসছেন। উনি তাওয়াফ যখন করতেছেন তখন দেখতেছেন ওই যুবকটা কান্না করতেছে। ওই যুবকের কান্নার আওয়াজ আকাশ পাতালকে ভারী করে দিচ্ছে। ইমাম যুহরির কলিজার মধ্যে আঘাত করতেছে। ইমাম যুহরির মায়া হলো, উনি চিন্তা করলেন যুবকের কাছে যাই কি বলি, ও যুবক তুমি আর কান্না করিও না, তোমার কান্নার কারণে আমাদের অন্তরগুলো বিদ্ধ হয়ে যাচ্ছে, আমরা তাওয়াফ করতে পারছি না। ও যুবক মাথা তুলো, আমরা সবাই মিলে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। বাইতুল্লাহ শরীফে যদি কেউ একবার লাব্বাইক বলে তাওয়াফ করে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি আশা করি তোমার কান্নার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওই যুবক মাথা তারপরে তুলে না, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনি জানেন না আমি কত বড় গুনাহ করেছি। আমার চেহারাটা দুনিয়ার কাউকে দেখানোর মতো যোগ্য নাই।
এই চেহারা আমি দুনিয়ার কাউকে দেখাইতে পারবো না, কারণ আমি এত বড় গুনাহগার। দেখেন আল্লাহর ভয় অন্তরে কতটুকু ছিল। আমরা তো কত গুনাহ করি, তারপর আল্লাহকে ডাকার জন্য মসজিদে আসি। কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, তারপরেও রাতের বেলা কান্না করার অভ্যাস আমাদের নাই। কত মানুষের উপরে জুলুম হয়ে যায়, তারপরও তওবা করার কোনো খালিস নিয়ত আমাদের। ইমাম যুহরি বলেন, আমরা সবাই মিলে তোমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, তারপরও তুমি মাথাটা তুলো। এই কথা যখন বলল, ওই যুবক নিজের মাথা থেকে পর্দাটাকে সরাই দিলেন। যেই মাত্র পর্দা মাথা থেকে সরাইলেন, ইমাম যুহরি আল্লাহু আকবার পড়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম যুহরি জমিনের মধ্যে পড়ে গেলেন বেহুশ হয়ে। আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, ইমাম যুহরি বলেন, তোমরা জানো না যে যুবকটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কান্নাকাটি করতেছিল, সেই যুবক আর কেউ ছিল না, সেই যুবক ছিল ইমাম যাইনুল আবেদিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই যুবক আর কেউ ছিল না, সেই যুবকের নাম যাইনুল আবেদিন। আমি যুহরি ইমাম যাইনুল আবেদিনের চেহারা দেখে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিলেন, যাদেরকে সারা জান্নাত উদ্বোধন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটি বিষয়ে বলার জন্য বলা হয়েছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর কি ঘটেছিল, এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সন্তান ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর উপর কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমি ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি পবিত্র কুরআনুল কারীমের 107 নম্বর সূরা, সূরাতুল কাউসার, পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা, শর্টেস্ট সূরা, সূরা কাউসার শরীফের 3য় নম্বর এবং সর্বশেষ আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, surely your opponent will be outless, নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট আছে, ওয়াইল বিন আসিম একজন দুশমনের রাসূল আল্লাহর রাসূলকে টিটকারি উপহাস করার জন্য বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সন্তান দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সন্তান ছিলেন, যারা ছোট্ট বয়সে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। কাসেম, তাইয়্যিব, ইব্রাহিম, এই 3 জন আল্লাহর রাসূলের সন্তান। অল্প বয়সে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন।
যখন আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, তখন এই দুশমনে রসুল সে মন্তব্য করল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে এই ইসলাম ধর্মকে আগাই নেওয়ার মতো আর কেউ নাই, কারণ তার বংশধর নাই। আপনারা কি কথা বুঝতেছেন? আমি আপনাদের খতিব সাহেবের মতো এরকম টানটুন দিয়ে বলতে পারছি না। আপনারা সবসময় সুললিত কণ্ঠে ওয়াজ শুনে অভ্যস্ত, হয়তো আমি সেভাবে বলতে পারছি না, কিন্তু আমার কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলা হয়েছিল টিটকারি মারার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রেক্ষিতে একটা সূরা নাজিল করে দিয়েছে এবং আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শত্রুরা আপনাকে নির্বংশ বলছে, কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি আপনার যারা শত্রু আছে তারাই নির্বংশ হবে, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের সেই নসলকেই আমরা আওলাদে রসুল বলি। কথা বলেন ঠিক কিনা? এই আওলাদে রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন, এটার গ্যারান্টি দিয়েছে কে? বাবা, আমরা তো অনেক কিছুরই গ্যারান্টি দেই, কিন্তু আমাদের গ্যারান্টির কোনো নিশ্চয়তা আছে? একটা সময়ে আমাদের দেশের একজন বলেছিলেন আমরা 2041 পর্যন্ত আছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের দেওয়া গ্যারান্টির কোনো নিশ্চয়তা, অর্থাৎ মানুষের দেওয়া গ্যারান্টির গ্যারান্টি নেই। কথা বোঝা গেছে? মানুষের দেওয়া গ্যারান্টির কোনো গ্যারান্টি, কিন্তু আল্লাহ যেই ব্যাপারে নিশ্চয়তা দেন সেটার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে? ইজ দেয়ার এনি ডাউট when Allah declares that it must be done? আল্লাহ যখন বলেন এটা আমি করবই, এটা হবেই, এখানে কোনো সন্দেহ থাকার অবকাশ আছে? কথা বলেন, আছে? আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে, এটার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু কারবালার ময়দানে সেই সংকট পড়ে গিয়েছিল, যখন আহলে বাইত সহ 72 জন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তখন সেই সংকট চলে এসেছে। ইমামে হুসাইনের পরিবারের মধ্যে একমাত্র সন্তান ইমাম জৈনুল আবিদিন জীবিত আছেন। যদি উনিও ইন্তেকাল করেন, উনিও শহীদ হন, তাহলে ইমাম হুসাইনের আওলাদ দুনিয়ার মধ্যে আর জারি থাকবে? আল্লাহর কুদরত, ইমাম জৈনুল আবিদিনকে তারা কতল করতে চেয়েছে কিন্তু পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আওলাদে রাসূলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। সেই কারণে কথা বলেন ঠিক কিনা? ইমাম জৈনুল আবিদিন, ওনার নাম কিন্তু জৈনুল আবিদিন না। আপনারা কথা বুঝতেছেন? ওনার নাম হচ্ছে ইমাম আলী আওসাত। বলেন, নাম কি? আলী আওসাত। ইমাম হুসাইন বাবাকে কত মহব্বত করতেন এবং কত অনুসরণ করতেন যে ওনার সকল সন্তানের নাম উনি আলী রেখেছেন। সুবহানাল্লাহ। তো বড়টাকে চিনার জন্য উনি রেখেছেন আলী আকবর। বড় সন্তানের নাম কি? আকবর মানে বড়, এই জন্য বড় সন্তানকে বলা হয় আলী আকবর। মেজু সন্তান, ওনাকে বলা হতো আলী আওসাত। আওসাত মানে মেজু। আর ছোটটাকে বলা হতো আলী আসগর। তো ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আলী আওসাত। বলেন, আলী আওসাত। জৈনুল আবিদিন হচ্ছে ওনার লকব, উপাধি। আরেকটা উপাধি আছে ওনার, সেটা হচ্ছে সাজ্জাদ, আসজাদ।
ইমাম জৈনুল আবিদিন এই নামে উনি প্রসিদ্ধি লাভ করেছেন। কেন করেছেন সেটারও একটা ঘটনা আছে। আমি আপনাদেরকে কারবালার নির্যাস জিস্ট সংক্ষিপ্ত বিষয়টা আপনাদেরকে বলি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেলেন, উনি প্রথমেই বলে দিয়েছেন, ইয়াজিদিরা আমি ইমাম হুসাইনের রক্ত পিপাসু, এরা আমাকে চায়, তোমাদের কাউকে চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনোযোগ আছে? ইমাম হুসাইন বলছেন, ইয়াজিদিরা আমার রক্ত পিপাসু, তারা আমাকে চায়, আমাকে পেলে তোমাদের কাউকেই তারা কতল করবে না। প্রথম নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, কারবালার ময়দানে 72 জন ইমাম হুসাইন সহ শহীদ হয়েছেন। কতজন? কিন্তু ইমাম হুসাইনের পরে আর কেউ শহীদ হয় নাই। আপনারা কথা বুঝতেছেন? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরে কারবালার ময়দানে আর কেউ শহীদ হয় নাই। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে কারবালাতে যারাই ছিল তাদেরকেই মারা ইয়াজিদিদের উদ্দেশ্য হতো, তাহলে ইমাম হুসাইনের পরেও তো ইমাম জৈনুল আবিদিন জীবিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। হযরতে মুহসিন ছোট্ট বাচ্চা, উনিও জীবিত ছিলেন, তাদেরকেও কতল করত। কথা বলেন ঠিক কিনা? তো এখান থেকে বোঝা যায় কারবালার ময়দানে ইয়াজিদিরা শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পিপাসু ছিলেন এবং ইমাম হুসাইন সেটা জানতেন। এই জন্য আগের রাত্রিতে উনি তার সঙ্গী সাথীদেরকে বললেন, রাতের বেলা ইমাম হুসাইন সঙ্গীদেরকে ডেকে বললেন যে আগামীকাল যুদ্ধ হবে, তোমাদেরকে আমি বলছি, তোমরা আমার সাথে এসেছিলে, যুদ্ধ করার মন মানসিকতা নিয়ে কেউ কারবালায় আসো নাই, সবাই আমাকে মহব্বত করে এসেছে, কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এই জন্য আমি তোমাদেরকে স্বেচ্ছায় বলছি, কিয়ামতের ময়দানে আমি হুসাইন নবীজির দরবারে তোমাদের কারো বিরুদ্ধে আমি অভিযোগ করব না। আমি আল্লাহর নবীকে সামনে নিয়ে বলবো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 71 জন আমার সঙ্গে এসেছিল, আমাকে একলা ফেলে তারা চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম কোনো অভিযোগ তোমাদের বিরুদ্ধে করব না, বরং আমি আল্লাহর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, এরা আমার মহব্বতে কিয়ামতের কারবালার ময়দানে এসেছে, আমাকে সঙ্গ দিয়েছে, আমি তাদের পক্ষে সুপারিশ করতেছি, তাদের সবার জন্য আপনি সুপারিশকারী হয়ে যান। এই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সফর সঙ্গী সবাইকে এলান করে দিলেন। ঠিক ওই সময় হযরতে আব্বাস বিন আলী উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ইমাম হুসাইন ভাই আমার, আপনি আমাদেরকে আপনাকে এরকম কঠিন বিপদের মধ্যে রেখে চলে যেতে বলছেন, আমরা জীবনও আপনাকে এই বিপদের মধ্যে রেখে যাব না, আমরা নিজের জীবন দিয়ে হলো আপনাকে রক্ষা করব, নিজের সম্পদ দিয়ে হলো আপনাকে রক্ষা করব, আপনি আমাদেরকে মুসা নবীর উম্মতের মতো দুর্বল মনে করবেন না। মুসা নবীর উম্মত মুসা নবীকে বিপদের মধ্যে দেখে
তারা পলায়ন করেছে আর নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা নবীর উম্মত বলেছিল, এ নবী আপনি যান, আপনার খোদা দিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে আড়ালে থেকে থেকে আপনাদের যুদ্ধ দেখব, যুদ্ধ করতে যাব না। আমরা সেই উম্মত না যারা নবীকে বিপদের মধ্যে ফেলে দিয়ে পলায়ন করবে যুদ্ধের ময়দান থেকে, বরং আমরা হলাম সেই নবীর উম্মত যেই উম্মতেরা নবীর আজমত রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য নিজের জান মাল ইজ্জত পরিবার সব কিছু বিসর্জন দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ সূরা তাওবার মধ্যে আয়াত নাজিল করে পুরো বিশ্বের মুমিনদের জন্য ঘোষণা করে দিলেন, হে মুমিনেরা, যদি 8টা বিষয়ের থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টা জিনিস থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে? 8টা জিনিস। বলেন কয়টা? 8টা। এই 8টা জিনিস থেকে যদি বেশি ভালো আমরা আমাদের নবীকে বাসতে না পারি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে সার্টিফিকেট দিব। 1 নম্বর, আবাউকুম, পিতামাতা। মানুষ দুনিয়াতে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছেন পিতামাতা, সন্তান, স্ত্রী, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সবগুলো বললেন, বলার পরে বললেন এইগুলোর থেকে যদি তোমরা বেশি আমার নবীকে ভালোবাসতে না পারো, আমি আল্লাহ ফতোয়া দিলাম যে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্বাস বিন আলী দাঁড়িয়ে বললেন, হে ইমাম হুসাইন, ভাই আমার, আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর সম্মানের জন্য আমরা নিজের জীবন দিতে পারি, আর আপনি তো নবীর আওলাদ। আপনার ব্যাপারে আমার নবীজি ঘোষণা করেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আল্লাহ নবী বলেন হুসাইন আমি নবীর অংশ এবং আমি নবীও হুসাইনের অংশ। সুবহানাল্লাহ। এটা নিয়ে অনেক বড় আলোচনা আছে। আপনি তো নবীর অংশ, আপনাকে কিভাবে আমরা একা রেখে ময়দান ত্যাগ করব? আমরা তো এত দুর্বল জাতি না যারা যুদ্ধে ময়দানে পিঠ দেখিয়ে ময়দান ত্যাগ করবে। এইরকম আমরা এরকম দুর্বল জাতি না। আমরা হলাম সিংহের জাতি, সিংহের সন্তান, আলীর সন্তান। সুবহানাল্লাহ। কিসের সন্তান? যাকে আল্লাহ সিংহ বলেছেন। সাধারণ কোনো মানুষ বলেছে? আল্লাহর দৃষ্টিতে যে ব্যক্তি সিংহ, সেই ব্যক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকার ক্ষমতা রাখে? কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা ময়দান ত্যাগ না করো তাহলে মনে রাখো ফা'লামু আন্না আলাইকুম সাবরুন, আগামীকাল তোমাদেরকে কঠিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ আগামীকালই হতে যাচ্ছে আমাদের জীবনের শেষ দিন। সুবহানাল্লাহ। আমার যে বিষয়টা আপনাদেরকে বোঝানো ছিল সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কারবালার ময়দানে ইয়াজিদিরা শুধুমাত্র ওনার রক্ত চায়, আর কারো রক্ত। এবং ইমাম হুসাইনের পরে আর কেউ শহীদ হন নাই। তাহলে এই কথাটা প্রমাণ করে ইয়াজিদিরা ইমাম হুসাইনকেই চাইতো। ইমাম হুসাইন এই বিষয়টা জানতেন, কথা বলেন ঠিক কিনা? তো জানার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধের জন্য আমামা পরে সবার পরে ময়দানে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? উনি ময়দানে সবার পরে গিয়েছেন, আগে যান নাই। আপনারা কথা বুঝতেছেন? এখন উনি যেহেতু জানতেনই যে ইয়াজিদিরা আমার রক্ত পিপাসু, তাহলে ইমাম হুসাইন প্রথমে চলে গিয়ে শহীদ হয়ে যেতেন, বাকি ৭১ জন তো বেঁচে যেত। কথা বলেন, কথা কি আপনারা বুঝছেন? উনি জানতেন, ইমাম হুসাইন নিউ ভেরি ওয়েল, তিনি খুব ভালো করেই জানতেন ওনার পরে আর কেউ শহীদ হবে। উনি এই বিষয়টা জানার পরেও ময়দানে সবার আগে গিয়েছেন না পরে গিয়েছেন? এখন স্বাভাবিকভাবে সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, উনি যদি সবার আগে চলে যেতেন তাহলে ৭১ জন বেঁচে যেত না? কথা বলে না, বেঁচে যেত কিনা? কিন্তু তারপরে উনি ৭১ জনের চিন্তা করে নাই। উনি বলেছেন চলে যা। উনি চেয়েছেন ইয়াজিদিদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছেন। কিন্তু যার তকদীরে জাহান্নাম লেখা থাকে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, when Allah makes any seal upon any innocent, আল্লাহ যখন কোনো কিছুর উপর মোহর মেরে দেন সেটাকে খোলার কোনো সাধ্য পৃথিবীর কারোর উপর নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন বললেন, আমার ভাতিজাকে তোমরা শহীদ করে দাও, হযরত হুর বিন ইয়াজিদকে তোমরা শহীদ করে দাও, হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করে দাও, আবু বকর বিন আলীকে শহীদ করে দাও, উসমান বিন আলীকে শহীদ করে দাও, জাফর বিন আরওয়াহকে শহীদ করে দাও, আলী আকবরকে শহীদ করে দাও, আলী আসগরকে শহীদ করে দাও। তারপরেও তোমরা আমার গর্দানের উপর ছুরি চালাইও না, কারণ আলী আকবরকে শহীদ করলে তোমাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কোনো পন্থা আমি ইমাম হুসাইন বের করে ফেলতে পারবো। তোমাদেরকে তখনও বাঁচানোর একটা পথ আমার কাছে থাকবে, কিন্তু যেই মাত্র তোমাদের ছুরি আমি হুসাইনের গলার উপর উঠবে, তোমরা সাধারণ কোনো মুমিনের গলায় ছুরি চালাও নাই, বরং তোমরা পুরা দ্বীন ইসলামের উপর ছুরি চালিয়ে দিয়েছো। ওই সময় তোমাদেরকে বাঁচানোর কোনো সুযোগ আর থাকবে না। এই জন্য ইমাম হুসাইনকে বলেছেন দ্বীন আস্তে হুসাইন। ইমাম হুসাইন হচ্ছেন দ্বীন। কথা বলেন ঠিক কিনা? ইমাম পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয়,
ইমাম হুসাইন আমাদেরকে শহীদ হয়ে কি শিখিয়ে গেছেন, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কারবালার ওয়াজ শুনলাম, একটু চোখের পানি ফেললাম, কিন্তু কিছুই অন্তরে নিয়ে যেতে পারলাম না, এটা কারবালার মাহফিলের সার্থকতা নয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দেখেন, খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইনের 12তম বংশধর। কততম? ইমাম হুসাইনের 12তম সন্তান হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। উনি যখন আজমিরে আসলেন, রাজা পৃথ্বীরাজ চৌহান গরিবে নওয়াজের উপর পানিবন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? আনাসাগরের পানি বলছে সবাই খাবে, কিন্তু মুসলমান খেতে পারবে, দরবেশ খেতে পারবে, বন্ধ করে দিয়েছিল। এই কথা যখন গরিবে নওয়াজ জানলেন, ওনার মুরিদ আহমদ আরসি ওনাকে বললেন, যাও। একটা লোটা দিলেন, বললেন তুমি যাও, আনাসাগরের পাড়ে গিয়ে নদীর মধ্যে লোটাটা রাখবে, আর পানিকে লক্ষ্য করে বলবে, গরিবে নওয়াজ তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে। আহমদ আরসি গেলেন, লোটাটা সাগরে রাখলেন, আর বললেন, তোমাকে গরিবে নওয়াজ ডাকতেছে। আনাসাগরের সব পানি এক লোটার মধ্যে নিয়ে আসছে। এক ফোঁটা পানিও আর আনাসাগরের মধ্যে অবশিষ্ট নাই। দেখেন, পানিবন্দী করা হয়েছে, দিবে না, এই মর্মে আরোপ লাগানো হয়েছে। গরিবে নওয়াজ উনি কারামতি জাহির করলেন, উনি আনাসাগরের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসলেন। কথা বলেন ঠিক কিনা? এখন কারবালার ময়দানে ইমাম আলী আসগর এবং কারবালার যত শহীদান আছে, সবার উপরেই ফুরাত নদীর পানি বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট লাগতেছে, শেষ করে দিই। গরিবে নওয়াজের জন্য পানিবন্দী করা হয়েছে, ইমামে হুসাইনের জন্য পানিবন্দী করা হয়েছে। গরিবে নওয়াজ পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসছেন। ইমামে হুসাইন কারবালার ময়দানে যদি বলতেন পানিকে, পানি, আমার পানি দরকার, তুমি একটু আসো, আল্লাহর কসম করে বলছি, ফুরাত নদী যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে প্রবাহিত হয়ে ইমামে হুসাইনের ঘরের মধ্যে চলে আসতেন। গরিবে নওয়াজ যদি পারেন একটা লোটার মধ্যে সব পানি নিয়ে আসতে, তো গরিবে নওয়াজের বাবার 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 বাবা, যার ব্যাপারে আল্লাহর রাসূল সরাসরি বলেছেন যে ইন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হচ্ছেন ইমামে হাসান এবং হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের যুবকের সরদার উনি যদি ফুরাত নদীকে বলতেন, এ পানি এদিকে আসো, ওইখানে যাওয়া লাগতো না, বললে সাথে সাথে ঘরের কোনারাই চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন ছোট্টবেলা, এই বাবারা কথা বলিও, ছোটবেলা ওনার সঙ্গী সাথী যারা আছেন, ওনারা ঈদের ময়দানে যাচ্ছেন, নতুন নতুন জামা পরে। কি পরে? এখনো ছোট। ইমামে হুসাইনের মন খারাপ হলো, কান্না করতে করতে বাড়িতে চলে আসলেন।
মা জিজ্ঞেস করে, বাবা কি জন্য কাঁদো? ইমাম হুসাইন বলেন, আমার সঙ্গী সাথীরা নতুন নতুন জামা পরে ঈদগার ময়দানে যায়, আমাদের তো কোনো জামা নাই। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা তোমার বাবা তো তোমাদের জন্য নতুন জামা আনার মতো ক্ষমতা নাই, সামর্থ্য নাই, আমি তোমাদেরকে কোথায় থেকে জামা দিব? ইমাম হুসাইন বললেন, না না, নতুন জামা ছাড়া ঈদগাহ ময়দানে যাব না, যেখান থেকে পারেন জামা আমাদেরকে দিতে হবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা জিদ করছে, আমি বলি জিদ করছে না, বরং ইমাম হুসাইন জানতেন আমি যদি চাই আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাবে। মা ফাতেমা বললেন, বাবা তোমার যদি একান্তই জামার প্রয়োজন হয়, আমার আব্বা জান তোমার নানা জানের কাছে চলে যাও, নানা জান ছাড়া কেউ তোমাদেরকে নতুন জামা দিতে পারবে? ইমাম হুসাইন চলে গেলেন, নানা জানের কাছে যখন চলে গেলেন, নানা জান কান্নার কারণ জিজ্ঞেস করলেন। ইমাম হুসাইন বললেন, আমাদেরকে নতুন জামা দিতে হবে, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন আসমান থেকে জিবরাইল নাজিল হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে জিবরাইল জান্নাত থেকে 2টা জামা নিয়ে হাজির। যারা চাইলে জান্নাত থেকে আল্লাহ জামা পাঠায়, কারবালার ময়দানে আল্লাহ কি তাদেরকে জান্নাতের শরাব দিতে পারতো না? কথা বলেন ঠিক কিনা? কাহাদার মে হাও কাউসার কা পীনা, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, जिसको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ मेहमां बना कर सताया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया। কথা বলেন ঠিক কিনা? যদি হাউজে কাউসার চাইতেন আল্লাহর কসম আল্লাহ সেটাও পাঠাতেন, কিন্তু ইমাম হুসাইন করলেন না, পানিকে অর্ডারও দিলেন না, পানি আনালেন না। যেটা ইমাম হুসাইনের 12তম আওলাদ করেছেন, ইমাম হুসাইন সেটা করেন নাই। কেন করেন নাই? ইমাম হুসাইন আমাদেরকে সবর শিখিয়েছেন, ইমাম হুসাইন আমাদেরকে ইস্তেকামত শিখিয়েছেন, সুবহানাল্লাহ, ধৈর্য শিখিয়েছেন। ইস্তেকামত মানে বিপদের মধ্যে ধৈর্যের উপর অটল থাকা, বিচলিত না হওয়া। তোমাদের উপর সম্পদের দিয়ে পরীক্ষা আসবে, তোমাদের সন্তানকে নিয়ে পরীক্ষা দেওয়া হবে, তোমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা দেওয়া হবে। যত বিপদ আপদই আসুক না কেন, ওই বিপদের সময় বিচলিত না হয়ে তোমরা যদি সবর ধারণ করো, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ইস্তেকামত করতে পারো, আমি ইমাম হুসাইন তোমাদেরকে কারবালার ময়দানে সেটাই শিক্ষা দিয়ে দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যেটা করেছেন, পানি এনেছেন, সেটা হচ্ছে কারামত। সেটাকে কি বলে? উনি কারামতের মাধ্যমে সেটা এনেছেন। খাজা গরিবে নওয়াজের চেয়ে আরো বড় কারামত দেখাইতে পারতেন আমার ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি সবর করেছেন, ইস্তেকামত করেছেন। ইস্তেকামত করার কারণে কি হয়েছে? আল্লাহ বললেন, আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। কারামত যত বড়ই হোক না কেন,
তার চেয়ে হাজার হাজার কোটি কোটি মর্যাদা হচ্ছে ইস্তেকামত থাকা, বিপদের সময় সবর করা, ধৈর্য ধারণের উপর ইস্তেকামত থাকা। ইমাম হুসাইন যেহেতু বড়, সেহেতু ইমাম হুসাইন সবর করেছেন। আর খাজা গরিবে নওয়াজ যেহেতু ছোট, সেই জন্য উনি কারামত দেখিয়েছেন। আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, কারামতের উপর ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি। সেই জন্য গরিবে নওয়াজের উপর খাজা ইমাম হুসাইনের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনাদের কষ্ট লাগতেছে? ইমাম জৈনুল আবিদিন উনি একমাত্র ব্যক্তি যিনি কারবালার ময়দানে শহীদ হয় না। উনি চেয়েছিলেন যুদ্ধে যেতে, কিন্তু ইমাম হুসাইন বললেন, বাবা তুমি ময়দানে যেও না, কারণ তুমি আমার একমাত্র ওয়ারিস। যদি তুমিও শহীদ হয়ে যাও, আমার নসল কিভাবে চলবে? ইমাম হুসাইন যেতে দেন নাই। ইমাম জৈনুল আবিদিন তখন প্রচন্ড অসুস্থ ছিলেন। মুআররিখিন, ইতিহাসবিদগণ বলেন ওনার বয়স তখন 20 বছর ছিল। কয় বছর? 20 বছর অথবা 22 বছর, ইতিহাস ভিন্নতা আছে। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দান থেকে উনি যখন মদিনা শরীফ গেলেন সফর মাসে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম জৈনুল আবিদিনকে দেখার পরে চিনতে পারছেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম জৈনুল আবিদিনের কাছে এসে বললেন, বাবা আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কে? ইমাম জৈনুল আবিদিন বলেন, নানি জান আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি আলী আওসাদ ইমাম জৈনুল আবিদিন। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনাকে আমি চিনতে পারছি না, কারণ আপনার বয়স মাত্র 20 বছর কিংবা 22 বছর, কিন্তু আপনার দাড়ি এবং আপনার চুলগুলো সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাকে আমি চিনতে পারছি না, কারণ আপনার চুল এবং দাড়ি কি কথা বলে না কি? আপনারা বলেন 22 বছরের একটা যুবক, তার দাড়ি কি কখনো সাদা হবে? চুল কি কখনো সাদা হবে? ইমাম জৈনুল আবিদিন চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, নানি জান কারবালার ময়দানে কি হয়েছে? নানি জান আপনি তো চোখে দেখেন নাই, কারবালার ময়দানে কি বিপদ গিয়েছে আপনি দেখেন নাই। আমি একে একে 71 জন 72 জনকে শহীদ হতে দেখেছি। আমার বড় ভাই আলী আকবরকে নিষ্পাপ অবস্থায় পানি পিপাসা শহীদ হতে দেখেছি। আমার 6 মাসের ছোট দুধের বাচ্চা ভাই আলী আসগরকে পানিবিহীন কারবালার ময়দানে তীর খেয়ে শহীদ হতে দেখেছি। আমি আব্বাস বিন আলীকে শহীদ হতে দেখেছি। আমি মুহাম্মদ বিন হানিফকে শহীদ হতে দেখেছি। আমি হুর বিন ইয়াজিদকে শহীদ হতে দেখেছি। আমি আবু বকর বিন আলীকে শহীদ হতে দেখেছি। আমি ওসমান বিন আলীকে শহীদ হতে দেখেছি। আমি আবু বকর বিন হাসানকে শহীদ হতে দেখেছি। সবাইকে শহীদ হতে দেখেছি। আর কারবালার ময়দানে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সবার দেহগুলোকে আমি জৈনুল আবিদিন কাঁধে করে করে এক জায়গায় করেছি। এত কষ্ট পৃথিবীর কোনো মানুষ যদি দেখে, সে তার জীবনের সব দুঃখ সুখ ভুলে যাবে।
আমার সেই কষ্টের সামনে আমার চেহারা দাড়ি শাড়ি হয়ে যাওয়া এটা কিছুই না। সেই দুঃখ কষ্ট আমি দেখার কারণে, এত দুঃখ আমার জীবনে দেখার কারণে আমি অল্প বয়সেই বুড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন এই যে দুঃখ কষ্ট দেখেছেন, এই কষ্টের ভারে উনি অল্প বয়সেই কি হয়ে গেছেন? বুড়া হয়ে গেছে। ইমাম জয়নুল আবেদিন কারবালার ঘটনার পর থেকে যতদিন জীবিত ছিলেন, ওনার ব্যাপারে এসেছে উনি 85 হিজরিতে ইন্তেকাল করেছেন। এতদিন পর্যন্ত উনি জীবিত ছিলেন, 61 হিজরি থেকে 85 হিজরি, কেউ কেউ 95 হিজরিও বলেছেন। এত লম্বা সময় জীবিত থাকার পরে ইমাম হুসাইন জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করেন নাই, জীবনে কোনোদিন তৃপ্তি সহকারে পানি পান করেন নাই। ইমাম জয়নুল আবেদিন যখনই পানি হাতে নিতেন, ওনার কান্নার কারণে শরীরের কাপড় ভিজে যেত, গাল ভিজে যেত। ওনার সন্তান হযরতে মুহাম্মদ বিন বাকের, উনি জিজ্ঞেস করতেন, বাবা যখনই আপনি পানির গ্লাস হাতে নেন, কান্নার কারণে পানি পান করতে পারেন না, আপনার চোখ ভিজে যায়, শরীর ভিজে যায়, বাবা আপনি কেন পানি পান করতে পারেন না? জীবনে কোনোদিন আপনাকে তৃপ্তি সহকারে পানি খাইতে দেখি নাই। ইমাম জয়নুল আবেদিন বলতেন, বাবা কারবালার ময়দানে কি হয়েছে তোমরা দেখো নাই? কারবালার ময়দানে পানি ছাড়া আমার ভাইরা শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, পানি পানি করে বন্দি করে আমার সঙ্গী সাথীদেরকে শহীদ করা হয়েছে। যখনই আমি পানির গ্লাস হাতে নিই, তখনই কারবালার সেই দৃশ্যের কথা আমার মনে পড়ে যায়। আমি জয়নুল আবেদিন তৃপ্তি সহকারে পানি পান করতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে উনি কোনোদিন তৃপ্তি নিয়ে পানি পান করতে পারেন নাই। ইমামে জয়নুল আবেদিন, ওনার নাম হচ্ছে আলী আওসাত। নাম কি? আলী আওসাত। ওনার উপাধি হচ্ছে জয়নুল আবেদিন, অর্থ ইবাদতকারীদের সৌন্দর্য। এই নামটা দুনিয়ার কেউ দেয় নাই, বরং আল্লাহ দিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তারিখুল খুলাফা কিতাবের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম জয়নুল আবেদিন নামটা কেমনে আসলো। উনি রাতের বেলা 1000 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজে নামাজরত অবস্থায় আছেন, শয়তান উনাকে ধোঁকা দেওয়ার জন্য সাপের সুরতে উনার সামনে ঘোরাফেরা করতে লাগল। শয়তান অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে, কিন্তু দেখে যে ইমাম জয়নুল আবেদিন নামাজ থেকে ওনার মনোযোগ অন্যদিকে সরানো যাচ্ছে না। শয়তান তখন বলল যে আমি তার শরীরের মধ্যে আরোহণ করি। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে সে নিজেকে পেঁচাই নিল। ইমামে জয়নুল আবেদিন রুকুতে গেলেন, তার মুখের উপর ফেনা ধরল। আচ্ছা বলেন, ওই পরিস্থিতি যদি কোনো মানুষের হয়, আমাদের হয়, আমরা কি করব? সাপে মারার আগে আমরা মরে যাব। আপনি রুকুতে আছেন, শরীরে আপনার সাপটা পেঁচিয়ে আপনার রুকুতে আপনার মুখের উপর এরকম ছুবল ধরে আছে, আপনি বলেন ওই অবস্থায় আপনার আমার কি অবস্থা হবে? নামাজে সাপ মারার আগে এমনি মরে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজের অবস্থা হচ্ছে এমন, নামাজে মানুষ তো দূরের কথা, মশা মাছি আমাদের নামাজের সামনে দিয়ে যাইতে পারে,
কথা বলেন ঠিক কিনা? কোন অবস্থায় আমরা নামাজ পড়ি আর ওনারা কিরকম নামাজ পড়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাবুকের ময়দানে কাফেরদের একটা তীর বর্ষা ওনার পায়ের মধ্যে আঘাত করেছে, তো পা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। একটা তীর এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয় নাই, লাগানো আছে। বের হয়ে গেলে তো ভালো, কিন্তু এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে আছে, পুরোপুরি বের হয় নাই। প্রচন্ড কষ্ট, ধরলে কষ্ট পায়। অনেক চেষ্টা করছেন ওনার সঙ্গী সাথীরা এটা বের করার জন্য, কিন্তু তীব্রতার কারণে, ব্যথার তীব্রতার কারণে বের করতে পারছে না। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা ছেড়ে দাও, উতরুকহু, তাকে ছেড়ে দাও, ওয়া আমহিলহু লিস-সালাতি, এবং তাকে নামাজের জন্য সুযোগ দাও। হিনা আকামাস-সালাহ, যখন সে নামাজে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলছেন যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তার থেকে এই বর্ষাটা বের করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কথা মতো ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কিরাম সেই বর্ষাটা বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো হুশ নাই, বলতেও পারে না ওনার থেকে যে বর্ষা বের করা হয়েছে। নামাজের পর দেখতেছেন ওনার শরীরে আর বর্ষা নাই। তখন জিজ্ঞেস করলেন, এটা কখন বের করলে? বলে যে আপনি নামাজে। কারণ আমরা জানি আপনি যখন নামাজে থাকেন আপনার দেহ থাকে দুনিয়াতে, আর আপনি কথা বলেন স্বয়ং আল্লাহর সাথে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের সন্তান ইমাম যাইনুল আবিদিন, কথা বলেন ঠিক কিনা? ওনাকে নামাজে সাপ ডিস্টার্ব করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলহাম করলেন, জানাই দিলেন, হে যাইনুল আবিদিন, এটা হচ্ছে শয়তান, ফাস্তাইযহু মিনাশ, আল্লাহ বলছেন তার থেকে তুমি পানা চাও। এই কথা বলার সাথে সাথে ইমাম যাইনুল আবিদিন নামাজের মধ্যেই বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই কথা যখন বললেও সাথে সাথে সেখান থেকে নেমে গেল। ইমামে যাইনুল আবিদিনের পা থেকে চলে গেল। যাওয়ার সময় সাপ, শয়তান চিন্তা করলো আমি তো তার কোনো ক্ষতি করতে পারি নাই, তাকে নামাজ থেকে বিরত রাখতে পারি নাই। যাওয়ার সময় একটা দংশন করে গেল। ইমামে যাইনুল আবিদিন ব্যথা পেয়েছেন, কিন্তু তারপরও নামাজ থেকে ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম যাইনুল আবিদিনের সেই দৃঢ়তা দেখে, ইস্তেকামত দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন আর বললেন, ইয়া যাইনুল আবিদিন, আজকে থেকে তোমার নাম যাইনুল আবিদিন, ইবাদতকারীদের সৌন্দর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম নামাজ আমরা জীবনে পড়তে পারি নাই, পারবো না। কথা বলে ঠিক কিনা? এরকম নামাজ পড়ার জন্য এরকম নামাজীদের কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্যই আলে রসুল আমাদেরকে সেই নামাজ শিক্ষা দেওয়ার জন্য, আলে রসুলের সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সাজ্জাদানশীন আমাদের হুজুর কিবলা আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, উনি আমাদেরকে সেই রকম নামাজি বানানোর জন্য এই সিলসিলা দিয়েছেন, তরিকা দিয়েছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন এবং গাউসে পাকের সেই গাউসিয়ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কষ্ট লাগতেছে? আমার মনে হয় সময় অনেক হয়ে গেছে, প্রায় 11:30। আমরা যদি এখনই শেষ না করি আমাদের মিলাদ কি আমারও আধা ঘন্টার মতো লাগতে পারে।
তো আমরা 12টার মধ্যেই শেষ করব। আপনারা কি থাকবেন 12টা পর্যন্ত? আমি আর 10 মিনিট কথা বলবো, এরপরে মিলাদ কিয়াম হবে, তারপরে তাবাররুক আছে। আপনাদের সবাই আখিরি মোনাজাত করে তাবাররুক নিয়ে আপনারা যাবেন। রাজি আছেন তো? একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া বলছিলাম কারবালার ময়দানে ইমাম জয়নুল আবেদিন একমাত্র সর্বশেষ ব্যক্তি। ইমাম জয়নুল আবেদিন কারবালার পরে উনি যতদিন জীবিত ছিলেন কোনোদিন হেসে হেসে কথা বলতে পারে নাই। উনি কারবালার ঘটনার পরে একদম চুপ হয়ে গেলেন। সারাদিন সারা রাত ইবাদতের মধ্যে থাকতেন। ইমাম জয়নুল আবেদিন হজের মৌসুমে হজ করতে গেলেন। উনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। মসজিদে হারামে প্রবেশ করার সাথে সাথে হাজিরা একটা তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কথা বলেন ঠিক কিনা? ইমাম জয়নুল আবেদিন জীবনে জোরে জোরে পড়েন নাই, সব সময় আস্তে আস্তে পড়তেন। ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি লাব্বাইক জোরে জোরে পড়েন না, আস্তে আস্তে পড়েন, কারণটা কি? ইমাম জয়নুল আবেদিন বলেন, লাব্বাইক মানে আল্লাহ আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আমি তো আল্লাহর কাছে নিজের হাজিরির কথা বললাম। আল্লাহ যদি আমার জন্য জবাব পাঠায়, লা লাব্বাইক, তোমার হাজিরি আমার দরবারে কবুল হয় নাই, এই জবাব যদি আল্লাহ আমার জন্য পাঠায়, আমার চেয়ে বড় দুর্ভাগ্য কেউ হবে না। ইমাম জয়নুল আবেদিন সেই জন্য জীবনে বড় বড় লাব্বাইক পড়েন নাই। সুবহানাল্লাহ। কত বেশি তাকওয়া অন্তরের মধ্যে ছিল, কত বেশি তাকওয়া। হজের মৌসুমে রাত্রে বেলা একজন যুবক এশারের নামাজের পর তাওয়াফ শেষ করে মুতাজিলের এখানে এসে কাবা ঘরের গিলাফ ধরে ধরে কান্না করতেছেন, আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, আনা আব্দুল মুজনিবুন, আনা আব্দুন খাইসুন রাবিসুন। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটা হলাম আমি। আল্লাহ আমার কত গুনাহ, সাগরের ফেনার চেয়েও বেশি পরিমাণ গুনাহ আমার। পৃথিবীর মধ্যে সেই পরিমাণ বৃক্ষ তরলতা নাই যে পরিমাণ গুনাহ হয়েছে আমার দ্বারা। রব্বুল আলামিন পৃথিবীর মরুভূমির মধ্যে এত পরিমাণ বালু নাই যত পরিমাণ গুনাহ আমি করেছি। তোমার আকাশে সেই পরিমাণ নক্ষত্র নাই যে পরিমাণ গুনাহ আমার দ্বারা হয়েছে। আল্লাহ তারপরও তুমি আমার জন্য রিজিক বন্ধ করো নাই। এই কথা বলে বলে যুবক এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত অঝোরে কান্না করছেন। অন্যান্য তাওয়াফকারীরা তার কান্না দেখে তার মায়া হলো, তাদের মায়া হলো। অন্যান্য তাওয়াফকারীরা এই যুবকের কান্না দেখে তাদের মায়া হলো আর মনে মনে বলতে লাগলো, এই যুবকের কান্নার আওয়াজ আমাদের অন্তরের মধ্যে বিদ্ধ করছে। এই যুবক না জানি কত বড় গুনাহগার, কত গুনাহ করেছে। এই কথা বলে বলে তারা নিজেদের মধ্যেও কথা বলা বলে করছে। ওই যুবক কান্না থামায় না, চেহারা ঢাকা, নিজের চাদর দিয়ে চেহারাটা ঢেকে ঢেকে আল্লাহর দরবারে কান্না করছে সারা রাত। ইমাম জুহরি
ইনি বিখ্যাত তাবেঈ ছিলেন। ইমাম জুহরি, নাম কি? জুহরি যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক, ওই সময় জীবিত ছিলেন। অনেক বড় আল্লাহর ওলিও ছিলেন, তাবেঈও ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনিও শেষ রাত্রিতে তাওয়াফ করার জন্য আসছেন। উনি তাওয়াফ যখন করতেছেন তখন দেখতেছেন ওই যুবকটা কান্না করতেছে। ওই যুবকের কান্নার আওয়াজ আকাশ পাতালকে ভারী করে দিচ্ছে। ইমাম জুহরির কলিজার মধ্যে আঘাত করতেছে। ইমাম জুহরির মায়া হলো, উনি চিন্তা করলেন যুবকের কাছে যাই কি বলি, ও যুবক, তুমি আর কান্না করিও না, তোমার কান্নার কারণে আমাদের অন্তরগুলো বিদ্ধ হয়ে যাচ্ছে, আমরা তাওয়াজ করতে পারছি না। ও যুবক, মাথা তুলো, আমরা সবাই মিলে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। বাইতুল্লাহ শরীফে যদি কেউ একবার লাব্বাইক বলে তাওয়াফ করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি আশা করি তোমার কান্নার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওই যুবক মাথা তারপরে তুলে না, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনি জানেন না আমি কত বড় গুনাহ করেছি। আমার চেহারাটা দুনিয়ার কাউকে দেখানোর মতো যোগ্য নাই। এই চেহারা আমি দুনিয়ার কাউকে দেখাইতে পারবো না, কারণ আমি এত বড় গুনাহগার। দেখেন আল্লাহর ভয় অন্তরে কতটুকু ছিল। আমরা তো কত গুনাহ করি, তারপর আল্লাহকে ডাকার জন্য মসজিদে আসি। কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, তারপরেও রাতের বেলা কান্না করার অভ্যাস আমাদের নাই। কত মানুষের উপরে জুলুম হয়ে যায়, তারপরও তওবা করার কোনো খালিস নিয়ত আমাদের। ইমাম জুহরি বলেন, আমরা সবাই মিলে তোমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, তারপরও তুমি মাথাটা তুলো। এই কথা যখন বলল, ওই যুবক নিজের মাথা থেকে পর্দাটাকে সরাই দিলেন। যেই মাত্র পর্দা মাথা থেকে সরাইলেন, ইমাম জুহরি আল্লাহু আকবার পড়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম জুহরি জমিনের মধ্যে পড়ে গেলেন বেহুশ হয়ে। আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, ইমাম জুহরি বলেন, তোমরা জানো না যে যুবকটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কান্নাকাটি করতেছিল, সেই যুবক আর কেউ ছিল না, সেই যুবক ছিল ইমাম যায়নুল আবেদিন। জুরে বলেন সুবহানাল্লাহ। সেই যুবক আর কেউ ছিল না, সেই যুবকের নাম যায়নুল আবেদিন। আমি জুহরি ইমাম যায়নুল আবেদিনের চেহারা দেখে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিলেন, যাদেরকে সারা জান্নাত উদ্বোধন হবে না, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানাইলেন, তাদের যদি দুনিয়াতে এই অবস্থা হয়, তারা যদি নিজেদেরকে এত বড় অপরাধী মনে করে, তাহলে আমি ইমাম জুহরি তাদের সামনে তো কিছুই না। আমরা তো জীবনে কোনোদিন এত পরিমাণ আল্লাহকে ডাকি নাই। সুবহানাল্লাহ। ইমাম যায়নুল আবেদিন সেই রকম ব্যক্তিত্ব। ইমাম যায়নুল আবেদিনের ব্যাপারে আর কি বলবো? কারবালার ময়দানে শেষ। আমি এই কথাটা বলে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কারবালার ময়দানে আপনারা এই ঘটনা শুনেছেন। রাতের বেলা
যেই দিন আশুরার 10 তারিখ কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তখন সময়টা প্রায় জোহর এবং আসরের মাঝখানে, জোহর এবং আসরের মাঝখানে। ইমাম হুসাইনকে শহীদ করার পরে ওনার কল্লা, ওনার সার মুবারক বর্ষার উপর উঠিয়ে শিমার বিন জিল জৌশান এই বদবখ্ত ইমাম হুসাইনের সার নিয়ে গেলেন। কারবালার অন্যান্য বডিগুলো ছিল সেই রকম ভাবে। আমার বাবারা, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ মোট কতজন? 72 জন। বলেন মোট কতজন? 72 জন। এই 72 জন যখন শহীদ হয়ে গেলেন, পরবর্তী দিনে রাতের বেলা সকল বডিগুলোকে ইয়াজিদিরা এক জায়গায় করল। বডিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক জায়গায় করল। মস্তকগুলো তারা নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, যিনি কুফার গভর্নর ছিলেন। নাম কি? কথা বলে না, নাম কি? উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার কাছে নিয়ে গেলেন সমস্ত ইয়াগুলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন মস্তক মুবারক নিয়ে গেলেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ সেগুলো কুফার নগরীতে নগরীতে ঘোরানোর জন্য আদেশ দিলেন। 2 দিন 3 দিন পর্যন্ত কুফার নগরীতে ঘোরানো হলো। এরপরে আদেশ দেওয়া হলো সিরিয়ার দামেস্কে সবাইকে নিয়ে যেন চলে যাওয়া হয়। প্রতিমধ্যে অনেক ঘটনা হয়েছে, সার মুবারকের অনেক কারামত হয়েছে, সেইগুলো এখন লম্বা সময় বলার দরকার, সময় নেই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সার মুবারক সিরিয়ার দামেস্কে জিয়াদের কাছে, ইয়াজিদের কাছে পাঠানো হলো। কোথায়? ইয়াজিদের কাছে পাঠানো হলো। ইয়াজিদ এই সার মুবারকের সাথে অনেক বেয়াদবি করেছে। ইমাম হুসাইনের দন্দান মুবারকের উপর লাঠি দিয়েছে এবং বলেছে যে হাযা বখরুম মিন বদর নুবাদদিলুহু বা'দাকুম। এটা হচ্ছে বদরের যুদ্ধের প্রতিশোধ। বদরের ময়দানে তোমরা যেভাবে আমার পরদাদা তোমরা যেভাবে তাকে কতল করেছিলে, সেই কতলের বদলা আমরা আজকে ইমাম হুসাইনকে শহীদ করার মাধ্যমে শেষ করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা সেই বদলা নিয়েছি। উতবা, তার বদলা আমরা নিয়েছি। যাই হোক, তখন উবাইদুল জিয়াদ ইয়াজিদ বলছেন যে তাহলে এই বাচ্চাকে, হযরতে জাইনুল আবিদিনকে দেখে বললেন একে। তখন পরিচয় দেওয়া হলো ইনি হচ্ছেন জাইনুল আবিদিন, তার নাম ছিল আলী আউসাদ। বলল তাকে কেন কতল করা হয় না? বলল যে তাকে কতল করা হয়নি, অসুস্থ ছিল, বিভিন্ন কারণ দেখিয়ে তাকে কতল করা হয় নাই। ইয়াজিদ তখন বললেন তাহলে তোমরা তাকেও কতল করো, ফাকতুলুহু, তোমরা তাকে কতল করো। সেই মুহূর্তে ওনার ফুফি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াজিদকে লক্ষ্য করে বললেন, ইয়াজিদ, তোমার বাবা মুআবিয়ার বাবা আবু সুফিয়ান যখন মক্কায়, তখন আল্লাহর রাসূল তাকে সেই মর্যাদা দিয়েছেন। মক্কা বিজয়ের সময় মুআবিয়া সুফিয়ানের স্ত্রী হিন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজাটা চিবিয়ে খেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল তাকেও ক্ষমা করে দিয়েছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় বলেছিলেন যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় নেবে, আজকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। সেই দিন তোমার বাবার ওসিলা করে
আল্লাহ রসুল ক্ষমা ঘোষণা করেছেন, আমার বাবা ক্ষমা ঘোষণা করেছেন। আজকে আমি আমার বাবার ওসিলা করে, আমার ভাইয়ের ওসিলা করে তোমার কাছে বলছি, আমার ভাতিজা জয়নুল আবেদিনকে তোমরা মেরো না। আল্লাহ তার হৃদয়ের মধ্যে একটু দয়া পয়দা করে দিলেন, সে ওই কাজ থেকে বিরত আসছে। জোরে বলেন সুবহান। অন্যান্য সঙ্গী সাথীদেরকে দেখে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেলেন। একজন বৃদ্ধা মহিলা ওই মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমি শেষ করে দিচ্ছি। বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ইয়াজিদকে লানত দিলেন আর বললেন, ইয়াজিদ তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আল্লাহ তোমার উপর লানত বর্ষিত হোক। এই কথা যখন বললেন, ইয়াজিদ রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তাকে কতল করার জন্য আদেশ দিলেন। কিন্তু সেই মহিলাটা ছিল হাবশী। সেই মহিলাকে যখন কতল করার জন্য গেলেন, তখন ইয়াজিদের দরবারে যত সিপাহী ছিল সবাই ছিল হাবশী। তারা সবাই সেটার প্রতিবাদ করেছে। প্রতিবাদ করে বলেছে, আমাদের হাবশী মেয়েদের উপর যদি আঘাত হয়, তরবারির আঘাত হয়, তাহলে ইয়াজিদ তুমি মনে রাখো তোমার সিংহাসন এখানেই শেষ। তোমার সিংহাসন এখানেই শেষ। এই কথা বলতে দেরি ইয়াজিদ তাকে কতলের নির্দেশ যেটা দিয়েছিলেন সেটা উইথড্র করলেন। আর ওই দরবারে মহিলাটা বেঁচে গেল। তখন সেই মহিলা বলছে, ইয়াজিদ তুমি কি চিনো আমি কে? ইয়াজিদ বলল, তোমাকে চিনার কোনো দরকার নাই। সেই মহিলা বলল, আমার নাম হচ্ছে ফিজ্জা, আমার নাম ফিজ্জা। আজকে যাদেরকে তুমি বন্দী করে এনেছো, আমি একটা সময় সেই ঘরের খাদেমা ছিলাম, সেই ঘরের দাসী ছিলাম। আমি দেখেছি যে স্যার মুবারকের সাথে তুমি বেয়াদবি করতেছো, সেই মুস্তার মুবারকের উপর আল্লাহর রাসূল চুমু খেতে আমি সেই স্যার মুবারককে দেখেছি। আজকে তুমি যাদেরকে বন্দী করেছো, আমি দেখেছি সেই ঘরের মধ্যে জিবরিল আমিন যখন প্রবেশ করতেন তখন সালাতু সালাম দিয়ে প্রবেশ করতেন। এই কথা শোনার পরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফের দিকে চেহারাটা ফিরে দিলেন। ফিরে দিয়ে বললেন, ইয়া জাদ্দি, হে আমার নানাজান, আজকে আপনার আহলে বাইতের করুণ দশা আপনি দেখেন। একজন হাবশী গোলাম, হাবশী মহিলাকে বাঁচানোর জন্য 500 গোলাম দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু আপনার আহলে বাইতকে এইভাবে লুণ্ঠন করা হচ্ছে, এইভাবে নির্জন জায়গায় অপমান করা হচ্ছে। তাদেরকে বাঁচানোর জন্য একজন মানুষও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, শেষ পর্যন্ত ইয়াজিদ বলল, তোমরা কি চাও? তখন 3টা প্রস্তাব দেওয়া হয়েছে। 1, আমাদেরকে মদিনা শরীফ পৌঁছাই দাও। 2, আমাদেরকে ইমাম জয়নুল আবেদিন তিনি বললেন, আমাকে সিরিয়ার মসজিদের মধ্যে আমাকে খুতবা দেওয়ার জন্য তুমি একটু সুযোগ দাও। 4, নাম্বার হচ্ছে আমাদেরকে কুফায় পাঠিয়ে দাও, আমরা সেদিক দিয়ে হব। তখন ইয়াজিদ চিন্তা করলো, খুতবা দিতে যদি দেই তাহলে মানুষ তার কথা শুনে আমার বিরুদ্ধে চলে যাবে, আবার কুফায় যদি যায় সেখানে তারা আমার বিরুদ্ধে আবার নতুন করে সংগঠিত হতে পারে। এই জন্য ইয়াজিদ বলল, ঠিক আছে, আপনাদেরকে আমরা অনুমতি দিলাম, আপনারা মদিনা শরীফ চলে যান। এইভাবে ইয়াজিদ দামেস্ক থেকে, সিরিয়া থেকে ওই আহলে বাইতের যে সদস্য ছিল ইমাম জয়নুল আবেদিন সহ তাদের সবাইকে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন, সসম্মানে মদিনা শরীফে নিয়ে গেলেন। সুবহান। তখন ছিল মুহররম শেষ, সফরের 1 তারিখ ওনারা মদিনা শরীফে গিয়ে পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাওয়ার পরে সেখানে আরেক অবস্থা হলো। সর্বপ্রথম তারা সবাই আল্লাহর রাসূলের রওজা শরীফে গিয়ে যখন রওজা শরীফের দরজা খুললেন আর কান্না করলেন, যেন সমস্ত মদিনাবাসী সেই দিন তাদের সুখে তাদের সাথে সবাই কান্না করা শুরু করলো। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই যে হচ্ছে লম্বা ইতিহাস। এখান থেকে আমরা কি শিখতে পারি?
আমাদের শিখার কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? সবর, ইস্তেকামত, নামাজ। সবর, ইস্তেকামত, নামাজ। আহলে বাইতের সদস্যরা জীবনের প্রতিটা বিপদে ওনারা নামাজকে ছাড়েন নাই, নামাজকে আঁকড়ে ধরেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি সফল হতে চাই, আহলে বাইতের মুহাব্বত আমাদের অন্তরে রাখতে চাই, আমাদেরকে সেই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইয়া নবী